হ্যালো, সকাল সকাল আজকে বাজার চলে গেছিলাম, ভোটের দিন তাই ছুটি দুজনারই। তো দুজন মিলে একটু বাজারে গেছিলাম। দেখো শাক নিয়ে এসেছি, কাটবো বলে সবজি কাটা স্টার্ট করে দিয়েছি অলরেডি, তারপরে ভিডিওটা করছি আমি। তো দেখো উচ্ছে ভাজবো, আমের টক করব, ওখানে আম কেটে রেখেছি, একটু শাক ভাজবো। আর হচ্ছে ছেলের জন্য তোমার হচ্ছে ঝিঙে দিয়ে, তারপরে কুমড়ো দিয়ে, একটু গাজর দিয়ে একটু ডাল করব। আর আমার বর কবে থেকেই বলছে মাংস খাবো মাংস খাবো। তো ওকে আর কি বললাম যে ভোটের দিন ছুটি থাকবে তো সেদিনকেই খাবো, তো তাই একটু মাংস নিয়ে আসা হয়েছে বাজার দিয়ে। তো দেখো মাংস করব, আর কিছু করব না। এখন ওই সবজিগুলো তোমার কেটে নিচ্ছি। কেটে আমি আজকে রান্না করব না, রান্না আমার বরই করবে। তো দুজন মিলে হাতে পাতে করে নিই। আমি সবজিটা কেটে ধুয়ে ধুয়ে ওকে রেডি করে দিই। তো তারপরে তারপরে আমি তোমার করব, কী বলে, ওকে রাঁধতে দিয়ে দেবো। আলু ভাজা বসিয়েছি সকালবেলায় তোমার একটু মুড়ি খাওয়ার জন্য। অনেকটা আজকে লেটেই উঠেছি ঘুম থেকে, কালকে বলেই দিয়েছে যে সকাল সকাল কিন্তু উঠবো না। তো দেখো আমাদের রান্না মোটামুটি, ভাতটা হয়ে গেছে, ভাতটা করে নিয়েছে, প্রেসারে ডাল সিদ্ধ করে রাখা হয়েছে। এদিকে তোমার শাক কেটে রাখা, ধুয়ে ধায়ে রাখা হয়ে গেছে। ওই সমস্ত করবে এই যে আমার রাঁধুনি আজকের। তো রাঁধুনি গায়ে গামছা নিয়ে নিয়েছে, বললাম যে একটা জামা পরে নাও, জামা পরলো না, বললো না এত গরমে জামা পরবো না, একটা গামছা নিয়ে নিয়েছে যাতে তেলটা গায়ে না ছেটে বাবুর। তো আমের টক বসিয়ে দিয়েছেন উনি ওই ওই কড়াইতে, আর মাংসের জন্য মশলাটাও রেডি করে নিয়েছে। তো আমি ভিডিও করছি, আমি বললাম তুমি রান্না করো আমি ভিডিও করি, আমি আজকে একটুখানি এফবিতে দেবো। তো উনি ভিডিও করছে, এই দেখছে একবার করে ঘুরে ঘুরে কোথায় কি ভিডিও করছি, এই যে আমের টক করছে, আমাকে ঘুরে বলছে বলছে যে রান্নাটা হচ্ছে একটা আর্ট, এটার জন্য সাধনার দরকার হয়, এরকম মানে ইয়ার্কি মারার জায়গা নয় এটা। তো অনেক আমি রান্না করছি, ইয়ার্কি মারো না, আমাকে বলছে। তো যাই হোক, ওনার সাধনার জায়গা, উনি সাধনা করছেন, আমি একটুখানি ওনার পেছনে লাগি আর ভিডিও বানাই। হ্যাঁ, কি বলছেন? তো বলছে দেখো এগুলো ইয়ার্কির জায়গা না, ওই বারবারই বলছে এটা একটা আর্ট, এগুলো শিখতে হয়, তুমি শিখে নাও। আমাকে রোজই বলে যে তুমি তো রান্না পারো না, একটু ভালো করে শিখে নাও। তা আমি বললাম ঠিক আছে চলো আমি শিখেই নিই। হ্যাঁ, আর ছেলে একবার করে আসছে আর বাবাকে গুঁতো মেরে চলে যাচ্ছে, ছেলেও হয়েছে তেমনি। আর তো কিছু বলার নেই, ছেলে দৌড়ে দূর থেকে আসছেন আর গুঁতো মারছেন, এদিকে বাবা রাঁধছেন। আমি বললাম যে ঠিক আছে চলো, সব কমপ্লিট হয়ে গেছে, এবার তুমি টুকটুক করে রান্না করতে থাকো, আর আমি চললাম, আমি গিয়ে স্নান করে পুজোটা দিয়ে রেডি হই, তারপরে আবার বাবাইকে খাওয়াতে হবে। ও তো খুব মজা লাগছে যে ভিডিও হচ্ছে, অনেক ডায়লগ দিচ্ছিল আমাকে। হ্যাঁ, তো ডায়লগগুলো আমি যাই হোক কেটে দিলাম, আমার রাখা হলো না ডায়লগগুলো। খুব হাসি পাচ্ছিল, বড় বড় কথা বলছিল। হ্যাঁ, রান্না নিয়ে মানে হাসাতে ভালোবাসে ও, আমার মতোই, দুজনেই হাসি খুশি থাকি। ওই যে ছেলে এলো, এক গুঁতো দিয়ে চলে গেল, এমন একটা ছেলে হয়েছে সত্যি বটে। হ্যাঁ, আসছে আর গুঁতো দিয়ে চলে যাচ্ছে, টাটা।